বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি বেবি গাউন শেয়ার করছি। আজকে বেবি গাউনটাতে দুই রকমের বুকটার উপর ডিজাইন করেছিলাম, বডি পার্টটার উপর। তো আপনার যে ধরনের ডিজাইনটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তো আমি আমার কাছে যেটা ভালো লেগেছিল আমি সেটা দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিয়েছি, দুই ভাঁজকে এখন আমি চার ভাঁজ করে নিয়েছি। তো বডির পার্টের জন্য নিচ্ছি আমরা এখানে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিটাকে আমরা এখন দাগ দিয়ে নিব। এখন গলার জন্য নিব আমরা এখানে 2 ইঞ্চি। যেহেতু আমি এখানে 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, সেই জন্য গলার লং নিয়েছি 3.5 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি এবং হাতার যে আরমোল সেটা নিচ্ছি আমরা 5 ইঞ্চি। বডির জন্য নিব এখানে 6.5 ইঞ্চি, মাজার দিকে নিব 6, আর 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিব, যেটা আমাদের সেলাইয়ের পরবর্তী বাড়তি অংশ হিসাবে থাকবে। এখন প্রত্যেকটা আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। হাতার কাঁধের দিকটা থেকে আমি একটু ডাউন করে দিয়েছি, আর মাজার সাইডটা থেকে একটু উপরের দিকে তুলে কাটিং করে নিয়েছি। পিছন সাইডে আমরা বাটন হোল ব্যবহার করব বা বোতাম ব্যবহার করব, সেই জন্য আমি গলাটা একটু ছোট রাখছি। আমাদের বডি পার্টগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমরা নিচের যে ঘের তো সেটা কাটিং করব। টোটাল যে জামার লেন্থ তো সেটা আমরা এখন হিসাব করব। তো আমাদের কাঁধের দিক থেকে একটু বাদ দিয়েছি, তো এখানে আমরা 26 ইঞ্চি নিয়েছি। তো আমাদের টোটাল যে জামার লেন্থ হবে সেটা হবে এখানে প্রায় 32 ইঞ্চি বা 30 ইঞ্চি। তো এখানে 12 ইঞ্চি নিয়েছি, এটা যেহেতু সেকেন্ড পার্ট, তো থার্ড লেয়ারে কিন্তু আমাদের যে প্রিন্টেড কাপড়টা সেটা পড়বে। তো সেমভাবে এটা আমরা সামনের দিকটা কাটিং করে নিয়েছি কুচির জন্য, এবং এখন কাটিং করে নিচ্ছি পিছন পার্টটা। এখানে দুইটা লেয়ার আছে, মানে সামনে এবং পিছন পার্টে জন্য কিন্তু আমরা এখানে কাটিং করে নিয়েছি। তো এগুলো কিন্তু আমাদের কুচি হবে একদম বেশি করে। তো আপনারা সবসময় একটা জিনিস কমেন্ট করেন যে এখানে কতটুকু কাপড় লেগেছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমাদের যে হলুদ কাপড়টা লেগেছে সেটা লেগেছে আমাদের 1.5 গজ পরিমাণ, আর প্রিন্টেড কাপড়টা সেটাও আমাদের লেগেছে 1.5 গজ পরিমাণ। যেহেতু আমি স্মোকি হাতা ব্যবহার করছি সেজন্য, আর কাপড়ের বহর যেহেতু এখন কম, আর তারপরও আমাদের এই প্রিন্টেড কাপড়টা কিন্তু বহরটা একটু ভালোই ছিল। তো এখন আমি জামার যে লেন্থ তো সেই অনুযায়ী কিন্তু এখানে মেজারমেন্ট করে এখানে নিচ্ছি আমি 8.5 ইঞ্চি। যেহেতু 1/2 ইঞ্চি আমাদের নিচের দিকে ভাঙা পড়বে এবং উপরের দিকে ভাঙা পড়বে, পরবর্তীতে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চিতে থাকলেই আমাদের এনাফ। এখানে আমি সেম প্রসেসেই আরেকটি লেয়ার কাটিং করে নিচ্ছি। এখানে কয়টা লেয়ার কাটিং করি সবসময় আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেন। তো নিচের লেয়ারটা হবে টোটালি আপনার উপর। আপনি যদি বেশি কুচি দিতে চান তো সেটা আপনার উপর কিন্তু একদম নির্ভর করে। তো আমি এখানে কিভাবে কাটিংটা করছি, একদম কিন্তু আমি কোনো স্কিপ বা একটু আগে পিছে যে করে তো ওইরকম কোনো ভিডিও রাখি না। সবসময় আমি যেভাবে কাপড়টা কাটিং করি ভাঁজ সহ আপনাদেরকে কিন্তু দেখাই। এখানে আমি 3টা পার্ট কাটিং করব, যেহেতু এটা একটু 2 হাত বহরের থেকে একটু ভালোই কাপড়, যেহেতু এটার বেক্সিবয়েল কাপড়। তো এটার কিন্তু বহর অনেক বেশি, এটার কোয়ালিটিও খুব ভালো। এখানে আমি 3টা পার্ট কাটিং করে নিয়েছি, এটাতে আমাদের যে রাউন্ডটা সেটা কাভার আপ হয়ে যাবে, ভালোই কুচি পড়বে, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে 1 গজ দিয়েও কিন্তু সুন্দর কাভার করতে পারবেন, সমস্যা নেই। প্রিন্টেড কাপড়টা আপনারা 1 গজ নিতে পারেন। আর এখানে আমার সাইড থেকে একটু কাপড় বেঁচে গিয়েছিল, যেহেতু এই জামাটা কিন্তু আপনাদের সাথে কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই কাপড়ের কোয়ালিটির আরেকটি যে ড্রেস, তো সেটাও আপনাদের খুব ভালো লেগেছিল। আর আমি এটা যেহেতু শর্ট ভিডিওতে ছেড়েছিলাম, আপনাদের খুব পছন্দ হয়েছিল, সবাই কমেন্ট করেছিলেন আমি এটাকে কবে আপলোড করব। তো আশা করছি একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা কিন্তু এখন আমি কাটিং করে নিব গলার মাপ অনুযায়ী এটা পরবর্তীতে। তো এটা কিন্তু আমাদের মাঝখান থেকে প্রিন্টেড কাপড়টা আসবে যে এক কালার কাপড়টার উপর।
এখন আমরা হাতার কাপড়ের জন্য কিন্তু এখানে কাপড়টা কাটিং করে নিব। হাতা আপনারা সবসময় আমাকে জিজ্ঞাসা করেন যে স্মোকি হাতা আমি কিভাবে তৈরি করি। তো স্মোকি হাতা তৈরি করার জন্য কিন্তু কাপড়টা কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হবে। তো সেই কারণে আমাদের একটু কাপড়টা বেশি লেগেছে। এখানে 18 ইঞ্চি নিয়েছি। টোটাল যে হাতাটা হবে সেটা হবে আমাদের 14 ইঞ্চি। এটা কিন্তু ফুল হাতা হবে না, আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি। ফুল হাতার ক্ষেত্রে আপনি একটু বেশি নেবেন। আমার কথাতে যদি কোনো স্কিপ হয়ে যায় সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন। 14 লাইনের উপর মানে উপরে আমরা 13 ইঞ্চি নিয়েছি বা 6 ইঞ্চি নিয়েছি। তো সেটা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন। আর 14 ইঞ্চিতে তারপর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে কিন্তু আমরা মার্কিং করে নিয়েছি। এভাবে হাতটা এভাবে ঘুরিয়ে আমরা একদম যে মার্কিং পর্যন্ত মানে 6 ইঞ্চি 14 ইঞ্চির থেকে যে আমরা 6 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই পর্যন্ত এভাবে একটু রাউন্ড করে নিয়েছি। এটাই আমাদের পুরো কিন্তু কুচিটা হবে। তো হাতার যে লুজ ফিটিং তো সেটা নিয়েছি আমি এখানে 4 ইঞ্চি, আমি কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখানে আমরা রাবার ইউজ করব। এটা কিন্তু 3/4 হাতা হবে 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য। আর এটা হবে এখন আমরা যে ঘেরের উপর এবং বডির জন্য যে একটি কুচি ব্যবহার করব সেটা নিয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ। আমি আজকে কিন্তু আপনাদের বডিতে 2 ধরনের কুচি দিয়ে শেয়ার করব। তো আশা করছি আপনাদের যে ধরনের কুচিটা প্রেফার হয় সেটাই দিতে পারেন। আমি যে কুচিটা প্রথমে আপনারা জামার বডিতে দেখতে পাবেন সেটা কিন্তু কাপড়টা একটু বেশি লাগবে। তো এই কুচিটা দেওয়ার আগে বডির সাথে আগে যে গলার কাপড়টা সেটা জয়েন করে নিব। তো গলার মাপটা যেভাবে আমরা কাটিং করেছি সেমভাবেই কিন্তু এটাও কাটিং করে নিয়েছি, যেহেতু পট্টিটা আমরা ঘুরিয়ে সেলাই করব সেই জন্য। এখন চারো সাইডে আমি সেলাই করে নিয়েছি। গলার পট্টিটাকেও চারো সাইড সেলাই করে গলার সাথে অ্যাটাচ করে নিব। এই যে কুচিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দিতে পারেন। এক্ষেত্রে আপনার 2 গজ পরিমাণের মতো কাপড় লাগতে পারে, যেহেতু পুরো ঘেরটাতে কাভার আপ করা হবে সেই ক্ষেত্রে এটার কুচিটা বেশি লাগবে। এখন আমি গলার পট্টিটা চারো সাইড দিয়ে কাভার আপ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুই সুতা দিয়েও কিন্তু হাত সুই সুতা দিয়েও সেলাই করে নিতে পারেন। এখন ব্যাক পাশটা আপনারা অনেকটাই দেখতে চান আমি কিভাবে সেলাই করি। আমি উল্টো পাশে যে কাপড়টা সেটা কিন্তু নিচের দিকে রেখেছি আর দুটোটাই ভাঁজ দিকে রেখেছি। আর এখন এটাকে একটু নখ দিয়ে প্রেস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আয়রন করে নিতে পারেন। বাটন হোলের জন্য এভাবে কাপড়টাকে ভাঁজ করে এটার উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। এটা সামনে এবং পিছনে একদম কোনো নিখুঁতভাবে কিন্তু এটা সেলাই করা হয়, এটাতে কোনো বাড়তি যে কাপড় সেটা বের হয়ে থাকে না। সেমভাবে কিন্তু আমি আরেকটি সাইডেরও বাটন হোল্ডের জন্য এভাবে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু কাপড় সেম 2.5 ইঞ্চিতে কিন্তু কাটিং করে নিয়েছি। একটা দিয়েছিলাম আমরা উপর দিক থেকে, আরেকটা দিয়েছি আমরা নিচ দিক থেকে, অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে একদম সাইড থেকে আমরা সেলাইটা করে নিয়েছি। এখন একটার উপর আরেকটা রেখে আমরা প্রায় 1.5 ইঞ্চির মতো বা 2 ইঞ্চি এরকম টাইপের একটু উপরের দিকে তুলে আমরা এভাবে বক্স করে ঘুরিয়ে সেলাই করে দিব। এক্ষেত্রে আমরা যখন বাটন ব্যবহার করব বা বোতাম ব্যবহার করব সেক্ষেত্রে ছুটে যাওয়ার ভয় থাকবে না। তো কাঁধের অংশগুলো আমি একসাথে নিয়ে ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখে উল্টো সাইডগুলো আমরা বাইরের দিকে রেখেছি, রেখে এবং ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি অপর দিকের কাঁধের অংশগুলোকেও জয়েনিং করে নিব। আমি সেমভাবে কিন্তু দোনোটা কাঁধের অংশ জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের যে নিচের ঘেরের জন্য কাপড়টা কুচি দিয়ে দিব। আপনারা অনেকেই বলেন একটু স্লোভাবে দেখানোর জন্য, তো আপনাদের কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে নর্মালি এই কুচিটা দিই। তো সেমভাবে আমি দোনো সাইড কুচি দিয়ে নিয়েছি। এখন আমাদের যে প্রিন্টেড কাপড় এবং এক কালার কাপড়টার উপরে যেই একটি ডিজাইন করেছিলাম তো সেই ডিজাইনটার জন্য এখানে কাপড়গুলো জয়েনিং করে নিচ্ছি। তা আমি কিন্তু এভাবে চিকন করে সেলাই করে দুনো সাইড মানে এই 2.5 ইঞ্চি যে কাপড়টা সেটাই দুনো সাইড আমরা যেই সাইড থেকে বন্ধ করে নিয়েছি। এখন আমি এভাবে হাতের সাহায্যে প্রেস করে কুচি দিয়ে নিব। যেহেতু এটা অনেক কাপড় তো আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, সেক্ষেত্রে আমি ভিডিওগুলো শর্ট শর্ট রাখার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন এবং খুব বিরক্ত ফিল না করেন।
যে বডিতে কিন্তু আমরা সেমভাবে কিন্তু এই কুচিটা জয়েনিং করছি। আপনার যে কুচিটা পছন্দ হয় সেমভাবে কিন্তু আপনি সেম ওই কুচিটাও দিতে পারেন। আমি মনে করলাম যে এই কুচিটা একদম পারফেক্ট, যেহেতু আমরা লেয়ারটা তো দিব। এখন মাজার কাপড়ের যে কুচিটা আমরা আগে থেকে দিয়ে রেখেছিলাম, তো সেটা জয়েনিং করে নিব। সেমভাবে আমি ব্যাক সাইডও জয়েনিং করে নিয়েছি। ব্যাক সাইড জয়েনিং করার পর এখন আমাদের যে 3টা লেয়ার কেটে রেখেছিলাম, 3টা পার্ট আমাদের প্রিন্টেড কাপড়টা, তো সেটাকে আমরা যেহেতু এটা 2টা জোড়া হবে, তো সেই জন্য আমরা এখানে 2টা জোড়াটাই জয়েনিং করে দিচ্ছি ভালো করে। এটা ভালো করে জোড়া লাগানোর পর এখন আমরা চিকন করে সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। এক সাইড থেকে চিকন করে সেলাইটা করে নিচ্ছি আমরা। তারপর আরেকটি আমরা এভাবে কুচি দিয়ে দিচ্ছি। আমি নর্মালি এভাবে কুচিটা দিতে পছন্দ করি। এক্ষেত্রে এবড়ো থেবড়োভাবে একটা বড় একটা ছোট কুচি হয়, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই কুচিটা দেওয়ার পর কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে যে কাপড়ের হাতার সাথে যে ইলাস্টিকটা জয়েনিং করব, তো সেটা জয়েনিং করে নিচ্ছি কাঁধের অংশের সাথে জোড়া দেওয়ার আগে। তারপর আমি এই সেলাইটা কীভাবে দিই সেটা আপনারা অনেকেই দেখতে চান। এখন হয়তো আপনারা বুঝতে পারবেন, আমি কুচিটা কিন্তু এক সাইড থেকে দিয়ে তারপর একদম যে একটা চিহ্ন দিয়ে রাখি আমরা কর্নারভাবে, যেটা আমাদের কাঁধের অংশের সাথে জয়েনিং হবে, সেখান থেকে এটা কেটে নিয়েছি। তো আপনারা অনেকেই বুঝতে পারেন না, তো এভাবে দিলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর যদি আর ডিটেলসে জানতে চান সেটা আমাকে জানাবেন, তাহলে আপনাদের জন্য আমি শর্ট করে এই ভিডিওটা ছেড়ে দিব। তো ওই দিন আর বড় ভিডিও দিব না, আপনারা এই হাতার ডিটেলসটাই জানতে পারবেন। তো আমাকে জানাবেন একটু কাইন্ডলি আপনাদের বুঝতে অসুবিধা হলে। তো হাতাটা কিন্তু আমরা সেলাই করে নিয়েছি, এখন আমাদের বডির যে পার্ট, তো সেই সাথে আমাদের হাতাটা জয়েনিং করে নিব। তো হাতাটা কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে জয়েনিংটা করে নিচ্ছি। হাতাটা জয়েনিং করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের যে এক সাইড, বডির এক সাইড থেকে নিচ পর্যন্ত আমরা যেহেতু থার্ড লেয়ারটা লাগাইনি বা প্রিন্টেড কাপড়টা এক কালারটার উপরে লাগাইনি, তো সেই ক্ষেত্রে আমরা বডির এক সাইড বন্ধ করে নিচ্ছি। এখানে বডি মেজারমেন্টের অনুযায়ী কিন্তু আমি এখানে বডিটা সেলাই করে নিয়েছি। এখন আমাদের যে এক প্রিন্টেড কাপড়টা, সেটা আমরা এক কালার ঘেরাটার উপরে রেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে জয়েনিং করার পর পুরো ঘেরটাতে এখন আমরা যে আগে থেকে কুচি দিয়ে লেসভাবে বা পাইপিং স্টাইলের একটি কাপড় দিয়ে কুচি দিয়ে রেখেছি, সেটা এই জোড়া লাগানোর উপর থেকে আমরা জয়েনিং করে দিব। এক্ষেত্রে ড্রেসটার খুব সুন্দর একটি লুক আসবে। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আমি একটা বউ লাগিয়ে নিয়েছি ছোট্ট করে, আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর কোন দিকটি ভালো লাগেনি সেটাও অবশ্যই আমাকে জানাবেন, যে এরকম হলে ভালো লাগতো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।